যেটা আমরা চলতড়িতে আগে একটি ভিডিও করে বানিয়েছি, সেখানে কিছুগুলি গুরুত্বপূর্ণ যেগুলি এই পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করেছি। আজকে আবার দ্বিতীয় পর্বে আমরা তড়িতের কিছুগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো বোর্ডে 7টি প্রশ্ন রয়েছে। যার প্রথম প্রশ্নটি হচ্ছে ওহমের সূত্রটি লেখো এবং গাণিতিক রূপটি লেখো। তো ওহমের সূত্রের বিবৃতিটি লিখবে, বিবৃতিটি লেখার পরে তার গাণিতিক রূপটি লিখবে। যার গাণিতিক রূপটি কি হচ্ছে V/I R। আর বিবৃতিতে যাবে, হ্যাঁ, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হয়। এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, যেহেতু ইম্পর্টেন্ট আছে তাই আমি আরেকবার এটাকে লিখে নিলাম। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে 220 ভোল্ট 40 ওয়াট বাল্বটির রোধ নির্ণয় করো। এখানে বাল্বটির ভোল্টেজ বিভব কত দেওয়া আছে 220 ভোল্ট, আর ক্ষমতা কত দেওয়া আছে পি ওয়াট, ক্ষমতা রেখো 40 ওয়াট দেওয়া আছে। অর্থাৎ আমরা কি জানি P = I × V, আবার I সমান V/R, V × V/R। ওহমের সূত্র কাজে লাগালাম V²/R। কি নির্ণয় করতে হবে R, অর্থাৎ R সমান V²/P। ভিটা কত দেওয়া আছে 220 তার বর্গ, পিটা কত দেওয়া আছে 40 = 1210 ওহম। এটি হলো বাল্বটির রোধ। এখানে যেটি কাজটি করতে হবে I যেহেতু দেওয়া নেই, I = V/R বসিয়ে নিতে হবে, তাহলে তুমি আর এর মানটি পেয়ে যাবে। এর পরের প্রশ্ন রয়েছে যে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি তোমরা প্রথম ভিডিওতে পেয়ে যাবে। আমি এটি আবার লিখেছি কারণ এই 2024-এ এই জুলের সূত্রগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। হয় জুলের সূত্র বা জুলের সূত্র থেকে কোনো অঙ্ক থাকার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও আরও দুটি প্রশ্ন নিয়েছি, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র এবং লেঞ্জের সূত্রটি কোন সংরক্ষণ সূত্র মেনে চলে। এটা হবে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। আর ফ্যারাডের সূত্রটি হচ্ছে কোনো বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে সেই বর্তনীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। যতক্ষণ পর্যন্ত এই চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় ততক্ষণ পর্যন্তই তড়িৎচালক বলের অস্তিত্ব থাকে। আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক প্রবাহের হারের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। এইটি হচ্ছে দুটি ফ্যারাডের সূত্র। একটি কি কারণে তড়িৎচালক বল আবিষ্ট হয়, আর একটি তড়িৎচালক বলের মান। অর্থাৎ যদি এটা একটা কুণ্ডলী হয়, এর সামনে যদি একটা চুম্বককে নিয়ে যাওয়া আসা করা হয়, তার মানে এদের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তাহলে এই কুণ্ডলীতে একটি আমরা তড়িৎচালক বল পাবো। কারণ এখানের মধ্য দিয়ে যে চুম্বক প্রবাহগুলি হচ্ছে তার পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে, তাহলে এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। এটি ফ্যারাডের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র বলা হয় যে তড়িৎচালক বলের যে মানটি সেটি চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। এবং দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে শক্তি সংরক্ষণ সূত্র। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে আর রোধাঙ্ক কাকে বলে। পরিবাহীর রোধ আর এর রাশিমালাটি হলো ρ × L/A। অর্থাৎ এটি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, অর্থাৎ উষ্ণতা এবং পরিবাহীর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। আর 2 নম্বর হচ্ছে দৈর্ঘ্য এবং উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর রোধ তার ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। এই দুটো জিনিসের উপর নির্ভর করে রোকে বলা হচ্ছে রোধাঙ্ক। এখান থেকে রোধাঙ্ক সংখ্যা, রোধাঙ্ক কাকে বলে এটাও বলা যাবে যে একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকেই রোধাঙ্ক বলে। মূলত এই প্রশ্নগুলি এবং প্রথমের যে ভিডিওতে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি তড়িৎ থেকে ইম্পর্টেন্ট রয়েছে। এগুলো ভালো করে করবে। ওহমের সূত্র, জুলের সূত্র, এগুলো ভালো করে রাখবে। বেস্ট অফ লাক।